জীবনে হার মেনে নেওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার পূর্বে আরেকবার চেষ্টা করা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সাদমান সামিরা ব্লগস। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ক্ষেত থেকে টাটকা টাটকা সবজি, আলু, বেগুন, টমেটো সাথে কুমড়ো বড়ি দিয়ে পুরপুরি রান্না করব। পুরপুরি রান্নার জন্য যেগুলো উপকরণ প্রয়োজন, তো সেগুলো আমি এখন আমাদের ক্ষেত থেকে তুলে আনব। তো আপনারা সাথেই থাকুন। এই যে আমি বিলের মধ্যে দিয়ে যাচ্ছি, এই জায়গাটা কিন্তু আমাদের। তো আমি সবজি প্রথমেই আলু তুলব। তো দেখেন আমি আলু তুলছিলাম, আর আমি যেখানে বসে আছি সেখানে ফাঁকা জায়গা, ওগুলো জায়গা দিয়েও আলু লাগানো ছিল, ওগুলো তোলা হয়েছে। তো এই পাশেগুলো তুলনায় আলুর গাছগুলো মরে গেছে। তো আমি এখান থেকে আমার আজকে দুপুরে রান্নার জন্য যেটুকু প্রয়োজন আমি সেটুকু আলু তুলে নেব। তো আমার সাথে সাদমানও বসেছিল। তো আমার আলু তোলা শেষ। তো আমি আমাদের ক্ষেত থেকে এখন বেগুন তুলছিলাম। তো বেগুন তুললাম, তো এই বেগুনের ভেতরে একটা পোকা ছিল, আমি ওটাই দেখাচ্ছিলাম। তো আমি এখন বেগুন তুলে সাদমানকে দিচ্ছিলাম, ও ঝাঁকাটা নিয়ে আসছিল। সবসময় সাদমান আমার সাথেই থাকে, আমি যে কাজই করি না কেন সব সময়ের জন্যই আমার সাথেই থাকে। আর আমার পেছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর ঘরগুলো, এগুলো হচ্ছে গুচ্ছগ্রাম। আমাদের এলাকায় কিন্তু অনেকগুলো গুচ্ছগ্রাম, কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এই গুচ্ছগ্রামগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। বেগুন তোলা শেষ, এখন আমি পুরপুরি রান্নার জন্য টমেটো তুলব। তো আমি পুরপুরি রান্নার জন্য কাঁচা টমেটো নেব। কাঁচা টমেটোগুলো তুলছিলাম, পাকা ছিল। আজকে সকালে আমাদের পাকা টমেটোগুলো তুলে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি যেহেতু পুরপুরি রান্না করব, সেজন্য কাঁচা টমেটো লাগবে আমার, সেজন্য আমি কাঁচা টমেটোগুলো তুলছিলাম। তো পুরপুরি রান্নার জন্য ধনিয়া পাতা নিচ্ছিলাম। ধনিয়া পাতা তোলা শেষ। এখন আমি রান্নার মূল অংশে চলে এসেছি। তো রান্না করার জন্য প্রথমে আমার নুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে কুমড়ো বড়ি, আলু, বেগুন কেটে রাখছি এবং ধনিয়া পাতা কুচি, সাথে মটরশুঁটি নিয়েছি। আর মশলাটা আমি এখানে বেটে রেখেছি। পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন বাটা এখানে রেখেছি। তো পুরপুরি রান্নার জন্য প্রথমে আমি কুমড়ো বড়িগুলো ভেজে নিচ্ছি। কুমড়ো বড়িগুলো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে। তো হালকা আছে ভাজতে হবে, নইলে কুমড়ো বড়িগুলো পুড়ে যাবে। তো দেখেন দেওয়ার সাথেই কিন্তু কুমড়ো বড়িগুলো ভাজা হয়ে গেছে। বেশিক্ষণ ধরে ভাজলে এটা পুড়ে যাবে। তো আমি এগুলো নামিয়ে নেব। এরপরে কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে মশলাটা পুরপুরি রান্নার জন্য এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দেব, দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এবারে কষানো মশলার ভেতরে কেটে রাখা আলু এবং বেগুনগুলো
দিয়ে দেবো। দেখুন পুরপুরি রান্নার জন্য বেগুনগুলো আমি কীভাবে কেটেছি, আলুগুলো চাকা চাকা করে কেটেছি। তো সবগুলো সবজি আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নেব। এরপরে আমি কাঁচা টমেটোগুলো দিয়ে দেবো। এখানে আমি কাঁচা পাকা দুই রকমের টমেটো নিয়েছি। কাঁচা টমেটোগুলো আগে দেব, কারণ কাঁচা টমেটোগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে, আর পাকা টমেটো দেওয়ার সাথে সাথেই সিদ্ধ হয়ে আসে, সেজন্য কাঁচা টমেটোগুলো আগে দিচ্ছি আর পাকা টমেটোগুলো আমি পরে দেব। তো টমেটোগুলো আলু বেগুনের সাথে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি, দিয়ে আমি এখন কিছুক্ষণ এটা রান্না করব। তো মশলাটা আমার সবজিটা আমার কষানো হয়ে গেছে। তো এবারে আমি সবজির মধ্যে পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এরপরে আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দেব, সাথে মটরশুঁটিও দিয়ে দেবো। আপনারা মটরশুঁটি না না দিতে চাইলেও হবে, আমি এখানে দিয়েছি। মটরশুঁটি দিলে স্বাদটা একটু বেড়ে যায়, সেজন্য আমি এখানে মটরশুঁটি দিয়েছি। তো এরপরে আমি পাকা টমেটোগুলো দিয়ে দেবো। কুমড়ো বড়িটা তরকারি হয়ে আসার কিছুক্ষণ আগ মুহূর্তে দিতে হবে, নইলে কুমড়ো বড়িটা কিন্তু গলে যাবে। তো ভেজে রাখা কুমড়ো বড়িগুলো আমি এবার সবজির মধ্যে দিয়ে দেব। তো দেখুন কুমড়ো বড়িগুলো ওপরে উঠে আসে, তো আমি এগুলো তরকারির ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এটা আর 2-3 মিনিট রান্না করব, তাহলে আমার পুরপুরি রান্না হয়ে যাবে। আর কুমড়ো বড়িটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসবে, বেশিক্ষণ লাগবে না। তরকারিটা হয়ে আসার কিছুক্ষণ আগে দিতে হবে, নইলে কিন্তু কুমড়ো বড়িটা গলে যাবে, তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। এই যে দেখুন সাদমান তো আমি রান্না করছিলাম আর আমার পাশে দাঁড়িয়েছিল। তরকারিটা আমার হয়ে এসেছে। তো দেখুন তরকারির কালারটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে দুপুরে আমি পুরপুরির সাথে মাছ ভাজা করেছিলাম, তো এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। পাঙ্গাস মাছ ভাজা, এটা আমার ছেলে কাটা বেছে খেতে পারে না, সেজন্য আমি বেশিরভাগ সময় ওকে পাঙ্গাস মাছ ভাজা করে দিই।
এই পুরপুরি রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা। তো আমি এখানে গরম ভাতের সাথে পুরপুরি এবং মাছ ভাজা নিয়েছি। এই যে কুমড়ো বড়ি দেখুন কত সুন্দরভাবে ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে। আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে আশা করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। বাই বাই, টাটা।